খুবই অল্প সময়ে এরকম একটা নরম তুলতুলে মজাদার পুডিংটা আপনারা তৈরি করতে পারবেন গ্যাসের চুলা ছাড়াই। তো যারা আমরা বোতলের গ্যাস ইউজ করি তাদের কিন্তু অনেক গ্যাসের প্রয়োজন হয় এভাবে পুডিং বা যে কোনো নাস্তা তৈরি করার জন্য। আজকে আমি আপনাদেরকে একদম সহজভাবে গ্যাসের চুলা ছাড়া এই পুডিংটা তৈরি করে নেব। চলুন দেখে নিই কীভাবে তৈরি করে নিচ্ছি। এখানে হচ্ছে আমি 5টা ডিম ফেটিয়ে নিচ্ছি, আর এখানে দুধটার ভিতরে আমি চিনি একসাথে দিয়ে ঘন করে জাল করে নিয়েছি। জাল করে নেওয়ার পরে ছেঁকে নিয়েছি এই ডিমটার সাথে মিশ্রণটা একসাথে করে। এরপর আমি একটাকে ছেঁকে তারপরে রেখে নিয়েছি যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে। পুডিংটা অনেক সুন্দর হয়। আর পুডিং তৈরি করার জন্য অবশ্যই এভাবে ছেঁকে নিলে পুডিংটা কিন্তু পারফেক্টভাবে হবে। এখন আমি এখানে পুডিং তৈরি করে নিচ্ছি। তো পুডিংটা এভাবে তৈরি করার জন্য এখানে আমি ক্যারামেলটা সুন্দরভাবে সেট করে নিয়েছি, আর এই যে ছেঁকে নিয়েছিলাম যে মিশ্রণটি সেটা ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর এটা আমি এখন এই যে বললাম গ্যাসের চুলা ছাড়াই তৈরি হবে। এই যে দেখেন আমি এখন এটা রাইস কুকারে বসিয়ে দিয়েছি। রাইস কুকারে পুডিং কিন্তু একদম কম সময় হয়, 20 মিনিটও সময় লাগে না। এই যে ঢাকনা দিয়ে আমি এখানে যে এইটাকে আটকে দিয়েছি, দেখেন মাশাআল্লাহ 20 মিনিটও লাগেনি, আমার এই পুডিংটা অনেক সুন্দরভাবে হয়ে গেছে। এত সফট হয়েছে। আর পুডিং কিন্তু বেশি শক্ত হলে খেতে ভালো লাগে না। এই যে এটাকে কেটে নিয়েছি। এটা কিন্তু ছোট বড় সবারই খুব পছন্দের তালিকায় থাকে। আর এটা কিন্তু একদম সফট হয়েছে, খেতেও আর মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো আপনারাও অবশ্যই চেষ্টা করবেন রাইস কুকারে তৈরি করার, তাহলে কিন্তু অনেক ভালো হবে।